পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট তাতে যত গণ্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনার হয়ে কাজ করে, নির্বাচন কমিশনার হয়ে, এবং তারা গণ্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল হিলনে। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তো তাদেরকে আরও লিস্ট বেরোবে, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হবে। তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকবে। ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং মঙ্গলবারে একটি মামলা শুনানিতে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, বুধবারে আবার আদালতে। ঠিক আছে, পশ্চিমবাংলার সব ব্যাপার কোর্টেই সমাধান হয়, কিন্তু যেটা সমাধান হওয়ার সেটা হচ্ছে না। এই প্রসেস চলতে থাকবে। চলো চলো। তার বাবার অভিযোগ ছিল যে গত 9 আগস্টে নবান্ন অভিযানের দিকে তার স্ত্রীর মারধরের ঘটনা। তার বাবার দাবি যে সেদিন এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং তার স্ত্রীর মৃত্যুও হতে পারত। ঠিকই আছে, সেই জন্য আমারও বক্তব্য ছিল যে এ ধরনের সেন্সিটিভ ম্যাটার, নির্যাতিতার বাবা মা আছেন এই মিছিলে, তো পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত ছিল এবং সুরক্ষার দায়িত্ব নেওয়া উচিত ছিল। কারণ তাদেরকে আর কে সুরক্ষা দেবে? যখন কোনো গণ্ডগোল হলো, তার বাড়িতে পুলিশ পোস্টিং হলো যেন কেউ দেখা করতে না পারে ওনার সঙ্গে। সেই কেন পুলিশ তার সেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে তার সুরক্ষার দায়িত্ব নিল না? সব জায়গায় কি সিআইএসএফ লাগাতে হবে? তো যে ঘটনাগুলো হয়েছে এগুলো তো এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তারা এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছেন, কিন্তু ঘটনা তো হয়েছে এবং তার দায়িত্ব পুলিশের। তামিলনাড়ুতে বাংলা বলার অপরাধে 21 দিন ধরে আটক বাংলার শ্রমিক। বাংলার শ্রমিক না বাংলাদেশি শ্রমিক, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড বা রেশন কার্ড করে চলে গেছে। আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে। তাদেরকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে, যোগ্য প্রামাণ্য যেটা চাইছে, আর না হলে ওদের নয় বাকিদেরও ঝামেলায় পড়তে হবে। আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি, যারা এই ধরনের ভুয়ো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে, তারা পুরোপুরি দায়ী। কলকাতায় প্রাণ হারানো ডেঙ্গি এখানে সারা বছরই চলতে থাকে। অন্য সমস্যা হলে ওটা চাপা পড়ে যায়, আপনারাও তুলে ধরেন না, কিন্তু মৃত্যুও চলতেই থাকে। আর ডেঙ্গির সমস্যার সমাধানের কোনো চেষ্টা হয় না, সংখ্যা বাড়লেই আবার ধোঁয়া দেওয়া ইত্যাদি করে একটা মিটিং করে জিনিসটাকে চেপে দেওয়া।